আপনারা অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, অনেক বাধা উপেক্ষা করে আপনারা নিজের খেয়ে নিজের পরে নিজের শ্রম মাথার ঘাম পায়ে ফেলে আপনারা টেবিলগুলিকে বিজয় করেছেন। সেই সেই আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র গাজী মাতা জায়দা খাতুনের সুযোগ্য উত্তরসূরি সাবেক মেয়র আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাননীয় সাবেক মেয়র সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আপনার মেয়রকে আশ্বস্ত করতে চাই, যে কোনো কর্মসূচি দিবেন, আমরা গাছাবাসী আমরা ঐক্যবদ্ধ। আপনার কর্মসূচিতে আপনার কর্মকাণ্ডে আমরা খুশি, সকল কর্মকাণ্ডে আমরা একত্রতা ঘোষণা করব। সুখে দুঃখে শুধু আপনারা আমাদেরকে পাশে রাখবেন। আমরা চাই আপনার উন্নয়ন, আমরা চাই আপনার সুস্বাস্থ্য কামনা করি। আমরা চাই আপনি যেভাবে এই গাজীপুরটাকে ঢেলে সাজিয়েছেন, সেই আপনার অসমাপ্ত কাজগুলো আপনার মা আমাদের মা জায়দা খাতুন সেও মাননীয় মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। আপনি যে সুন্দর একটি পরিকল্পিত ভাবে এই গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক উন্নত টেকসই স্মার্ট নগরী গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন, মাস্টার প্ল্যান করেছিলেন। আমরা দাবি জানাবো সেই মাস্টার প্ল্যান যেন বাস্তবায়ন হয়। এবং আপনাকে আশ্বস্ত করতে চাই গাছাবাসীর পক্ষ থেকে, যে কোনো কাজে, যে কোনো কর্মসূচিতে, যে কোনো উন্নয়নমূলক কাজে আমাদেরকে ডাকবেন, আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে আপনারা মাননীয় মেয়র মহোদয়কে অনেক পরিশ্রম করে বিজয় করেছেন, সেই লক্ষ্যে আপনাদেরকে শুভেচ্ছা বাণী হিসাবে বক্তব্য রাখবেন গাজীপুরের সাবেক মেয়র, যার হাত ধরে গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন হয়েছে, যিনি আধুনিক উন্নত টেকসই মানসম্পন্ন সিটি কর্পোরেশনের রূপকার, বিশ্ব শিক্ষক নিকেতনের সাবেক মেয়র আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে শুভেচ্ছা বিনিময় করবেন। সাতটা ওয়ার্ড আমরা রাত্রে বসে দূরত্বে অনেক লোকের আসে, কাছাকাছি প্রত্যেক ওয়ার্ড 10 মিনিট আসা যাওয়া যায়। আমরা রাত্রে বসি। আমাদের এটা 35 নম্বর ওয়ার্ড আছে, 34টা একই সাথে। আপনারা যারা সবাই স্বাস্থ্যভাবে আমার মার জন্য, আমাদের জন্য এবং এই শহরের জন্য ভোট দিচ্ছেন। এই ভোটটা কোনো সহজ ভোট ছিল না। যে বোর্ডের মধ্যে এজেন্ট দেওয়া হয় নাই, যে বোর্ডের মধ্যে লিফলেট, ব্যানার, পোস্টার, একজন প্রার্থীর নাম বলা যায় নাই। সবচেয়ে দুঃখজনক হয়েছে আমাদের প্রায় 5000 নেতাকর্মী তারা ধরে নিয়ে আসছে। একটা হচ্ছে নেতাকর্মী ধরে নিলে ভালো, কোন থানায় রাখছে, কোন জায়গায় রাখছে, এটা অনেক সময় জানা যায়। কিন্তু আমাদের এখানে অনেকটা নিচে, বিভিন্ন নিচে নারায়ণগঞ্জে, ঢাকা জেলায়, টাঙ্গাইল, আশেপাশে সতীপুর সব এখানে আটকে আছে। তারপরে বিভিন্ন বাসা বাড়িতে ফ্লাড নিয়ে আটকে গেছে। ঢাকা সহ উত্তরা এটা কোন ধরনের রাজনীতি করছে জানা নেই। আমি নির্বাচনের পরিস্থিতির জন্য অনেক কিছু বলি নাই, কারণ যারা আমার সাথে এবং এলাকায় যারা কথা বলছে সবাই ম্যাক্সিমাম লোক করছে, নাহলে পুলিশ পাঠাইছে। ভোট হয়েছে জনগণের, শহরের মালিক হয়েছে জনগণ। আপনারা জানেন 12 লক্ষ লোক হয়েছে মালিক, সব একটা করে ভোটের মালিক। আমি এক বোর্ডের মালিক, আপনি এক বোর্ডের মালিক। যারা ভোটটা নিব তারা নিয়ম অনুরোধ করে আবেদন করতে হয়, আমি তোমার এই শহরে কাজ করে দিব, তুমি আমার ভোট দেবো। এটা না করে মাস্তানি স্টাইলে এখানে লোক ধরে ধরে নিয়ে গেছে। নারায়ণগঞ্জে নিয়ে গাড়ি পুরো মামলা দিচ্ছে সবাই, ঢাকা জেলায় নিয়ে দিচ্ছে গাড়ি করার মামলা। আমাদের এখানে বাড়ি সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে অনেকে অটো রিক্সা চালায়, মুদি দোকানদারি করে, অবৈধ গাড়ি করে মামলা দিচ্ছে। এটা রাজনীতির কোনো পরিচয় হতে পারে না। এটা একটা সন্ত্রাসীর চেয়ে বড় ভয়াবহ সন্ত্রাস। সেই হিসাবে প্রায় 4,500 মতন ছাড়ছে, এখনো 400-500 লোক আটকাছে। আমি পরিস্থিতির জন্য নির্বাচন আগে অনেক কথা বলি নাই, কারণ দেখছি কোনটা বললে আরো বেশি ক্ষতি করে। আপনারা দেখছেন সপ্তাহের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। ভোটটা হয়েছে শহরের মালিকের, ভোটটা কোনো সন্ত্রাসী কায়দার জিনিস না। এটা তো দুঃখ জিনিস আমাদের রাজনীতি ব্যক্তিরা এই ভুল কাজটা কেন করলো? সবাই তো শহরের মালিক, তোমরা শহরের মালিক তো পাইন্দা এরেস্ট কইরা গুম কইরা তোমরা এখানে নেতা হইতে চেয়েছো। এটা কোন নেতৃত্ব? যারা কাউন্সিলর হয়, যারা মেয়র হয়, যারা পার্লামেন্ট মেম্বার হয়, আমি জানি সবাইকে বুঝায় ভোটারদেরকে, অনুরোধ করে
আপনারা আমাদের ভোটটা দেন, আপনাদেরকে আমরা শহর করে দিব, এলাকা করে দিব, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সামাজিক নিরাপত্তা, সন্তানরা যেন নেশা না করতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া, চাঁদাবাজি যেন না করতে পারে সন্ত্রাসীরা, এইসব আলোচনা করে মানুষের বলে আমরা একটা সুশাসন দিব। এই সুশাসনের মধ্যে মানুষের প্রতিষ্ঠিত হয়। আমার মাতা একজন নারী, নারীরা তো যুদ্ধ করতে পারে না। এই নারী প্রার্থীর লগে যদি তোমরা এই কাজ করে থাকো তাহলে পুরুষ প্রার্থী হলে তার তোমরা কি করবে? শহরের মানুষ হচ্ছে শহর রক্ষার জন্য মানুষ আপনারা নিবেদিত ভাবে এখানে ভোট দিচ্ছে। এখানে টাকা পয়সা লাগে নেই, আদর্শের জায়গা থাকলে টাকা লাগে না। সেই জন্য এখানে লক্ষ লক্ষ ভোট দিচ্ছেন, তারপরে লোক ভোট প্লাস মাইনাস করছে, তাই গড় আইকাম করছে। তো মারছে 5 মিনিট 10 মিনিটে পাওয়ার কথা, এইটা দিয়ে রাত্রি বলে ব্যালেন্স করে ব্যালেন্স। আমরা চাইছি কাউন্সিলরের কত ভোট পেয়েছে, মেয়ররা কত ভোট পেয়েছে, সঠিক সময় জানতে চাই। যারা ভুল করছে যারা ভুলের কি জিনিস সেটা বলছে। গাজীপুরের মানুষ কি জিনিস আমি বলছি, এই গাজীপুরে তোমরা অন্য কিছু বলবে না, এখানে মানুষ খুব সোজা আর খুব বেকা। তারপরও আপনাদের ওয়ার্ডটা এটার মধ্যে একটা সন্ত্রাসী লীলাভূমি চলছে কত বছর। আমার জন্য আছে, আমি সময় মতন করে দেবো। আপনার মানুষ কাজ চায়, বক্তৃতা 5-50 বছর হয়েছে। ছেলেমেয়েরাকে ভালোভাবে লেখাপড়া করতে পারে, মানুষের চলাফেরার জন্য যেন ভালো রাস্তাঘাট, সবাই যেন নিরাপদ সম্মানে ভাবে বসবাস করতে পারে। সেই হিসেবে আমি বলছি যারা আমাদের লোকদেরকে আটকায় রাখছো, আজকে এবং কালকের মধ্যে ছেড়ে দাও। যদি না দাও তাহলে রবিবারটা আমরা অন্য মানুষ পরিবার আছে। এই কারণে আমি কোন ধরনের আমি আপনাদেরকে বলি, আমি একমাত্র ব্যক্তি এখানে আনন্দ মিছিল করতে যাই নাই, আমি কোনো ফুল নেই নেই। কেন? মানুষকে কষ্ট দিয়ে কিছু করা কি হবে না। সমাজটার সমাজ। এখন আমরা আনন্দ করবো, কার বিরুদ্ধে আনন্দ দেখো? এটা তো আমাদের একটা প্রতিবাদ করছিল, এটা একটা সংগ্রামী ভোট ছিল, একটা প্রতিবাদের ভোট ছিল, একটা গুজব মিথ্যার বিরুদ্ধে ভোটটা ছিল। আমার মা এই বয়সে এসে দাঁড়াইছে, কেন বলছি শহর নষ্ট করতেছে বাবা, এই শহর সবাই মিলে রক্ষা করি, না হলে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা আছে তারা কিছু করতে পারবে না। সেই হিসাবে আমি নিজে এইখানে আনন্দ মিছিল করতে সেইটাই আমরা নিজেরা করতে চাই নাই। দ্বিতীয়ত আমরা ফুল মালা আমরা কিছুই গ্রহণ করি নাই, কারণ বলছি মানুষের একজন মানুষের যদি আঘাত পায় সেই কাজটা করা ঠিক হবে না। কারণ সবাই আমাদের, সবাইকে সম্মান দিতে হবে। আমি বলি আমাদের অপোজিট যারা নির্বাচন গুলা করেছেন তারা মানুষের সম্মান দেন, মানুষের তুচ্ছল্য তাচ্ছল্য করেন না, কোন মানুষের বাড়িতে দয়া করে আর পুলিশ পাঠায় না, এই অসম্মানী কাজটা করেন না। প্রশাসনের লোক কিন্তু বলি আপনারা লোভে অন্ধকার হবেন না, আপনারা তো কোনো মায়ের সন্তান, এই কাজটা আপনারা করবেন না। নিরাপদের মানুষের বাড়িতে পুলিশকে আপনারা হয়রানি করেন না। এই সমাজটা সবার, আপনারা নিজেরা লজ্জিত বোধ করেন। কেউ বড় বড় না, এই জায়গাতে যারা ছিল চলে গেছে, কালকে আপনাকে বিদায় নেওয়া লাগছে, এই অন্যায় কাজ করে লাভ নেই। কেউ আমাদের এই শহরের মানুষ, কাছার মানুষ, সব শান্তিপ্রিয় মানুষ, সেখানে যেন আর যেন কারো বাড়িতে পুলিশ না যায়। যদি পুলিশটা যায় তাহলে আপনারা লিস্ট দিবেন কোন পুলিশ অফিসার গেল, কেন গেল, তার স্পষ্ট ব্যাখ্যা করতে হবে। এখানে ওনারা চাকরি করতেছে, ওনার বোঝা উচিত যে শহরের সিকিউরিটি দিব প্রত্যেক নাগরিক। কিন্তু আমাদের কিছু রাজনীতি ব্যক্তি আছে তাকে দিয়া ছবি উড়ে ছাড়ে, যেটি বাবা বেছে গিয়া বা খোল বেছে চান্দাবাজি করে, উনি কিন্তু গিয়া থানায় গিয়া দালালি করে। দালাল সাবধান হবে। নিয়ম হচ্ছে পুলিশের কাছ থেকে, পুলিশ শাসন ব্যবস্থায় তারা আমাদের এলাকার মানুষের সিকিউরিটি নিরাপত্তা দিবে। আমাদের কিছু মানুষ আছে এগুলো গিয়া এই কিছু একটা ইনকাম করানোর জন্য তারা মনে করে এখানে কিছু প্রশাসন মনে করে গাজীপুরটা সিঙ্গাপুর আইলে কিছু টাকা কামাইতে সিঙ্গাপুর মনে করে না, সে কিছু সরকারি লোকেরা দান্দাবাজি করতে এখানে থাকার জন্য মানুষ অন্য ডিস্ট্রিক্টে চলে যায়, এখানে আসে টাকা দিয়া বছরের পর বছর থাকার জন্য। আমরা সেই সব অফিসার চিহ্নিত করতেছি, দেখি
সুশাসন ভালো, মাননীয় প্রধানমন্ত্রী বলছে সুশাসন চাই, ভালো মানুষের শাসন চাই, ভালো কর্মকর্তা কর্মচারী চাই, সেটা আমরা কাজে বাস্তবায়ন দেখতে চাই। আমরা বাস্তবায়ন করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সহযোগিতা করবো। চান্দাবাজ, নেশাখোর, নেশা ক্রয় বিক্রয় ওনারা চাঁদাবাজ কোনোভাবেই শহর আর আশ্রয় না পেতে পারে। যারা ওদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদের তো কোনো সম্পর্ক আমিও বলি, আমারও স্পষ্ট। কারণ খারাপ লোক সংখ্যায় দিয়ে ভালো লোক তো সবাই। এটা আমাদের 35 নম্বর ওয়ার্ড, মাত্র 2-3 জনে জ্বালাইছি, এখন দেখবেন কই যায় এখন সন্ত্রাসীরা কিভাবে আর মাথা ভাঙতে আমাকে জানা আছে। সবাই ভালো থাকবেন, একটু ঝামেলা করুক আর সবাই একটু মুক্ত করি, তারপর আমরা ওয়ার্ড ভিত্তিক সবাই নিয়ে বলবো। মা যাবে কোন এলাকায় কি কাজ আছে, কোন কাজটা আগে করলে ভালো লাগবে, মাকে কোনটা কোনটা ফান্ড দেয়, ষড়যন্ত্র তো থাকবে নাই, কোনো না কোনো করতেই থাকবে, ঠিক না? তারপরও মানুষের ভালো কিছু করতে, ভালো কিছু করার জন্য যা যা প্রয়োজন সবকিছু। তারপরে আমাদের দুঃসময় ফলাইবেন নাই, আমরা আমাদের জীবনের শেষ পর্যন্ত যা আছে আমরা এই শহরের বাসীর জন্য, গাজীপুরের জন্য এবং 1 থেকে 57টি ওয়ার্ড আমাদের গাছা শহর, সব এলাকার মানুষ, এই গাছা থানার মানুষ, বুটবাজারের মানুষ সবাই যেন ভালো থাকে, এই জন্য যা প্রয়োজন সব শুক্রবার নামাজ সবার কাছে দোয়া চাই। আল্লাহ জাহাঙ্গীর ভাই আপনার ভোটারকে বলবেন ইনশাআল্লাহ আপনার ভোটারে নিয়ে নেবে। আদারের কাজ কেটে আসছে বিজয়। একটা ছবি তুলবো আমরা। আপনি আপনার নিবেদন আপনারা দেখতে পাচ্ছেন গাজা থানাধীন 35 নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত সাবেক মানবিক মেয়র আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। গাজীপুরের সাধারণ জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ও নির্ভরতার ঠিকানা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার।